সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এখানে সনদ কুমার উপদেশ দিচ্ছেন ধৃতরাষ্ট্রকে। তো বলছেন যে বিবেকীগণ ধৈর্য অবলম্বনে বিষয়সমূহকে পরাভূত করিয়া কি প্রকারে মৃত্যুকে অতিক্রম করিয়া থাকেন তাহাই বলিতেছে। বিবেকী মানে যারা যারা আধ্যাত্মিক পুরুষ, তারা তারা কিভাবে মৃত্যুকে অতিক্রম করে সেটা সম্পর্কে বলছেন। নশ্বর বিষয় সুখ অসুচি ও দুঃখাত্মক বোধে তুচ্ছ জ্ঞান করিয়া যিনি উহা ত্যাগ করেন ও তৎপর বিষয়সমূহ আর স্মরণও করেন না, তিনি মৃত্যুরূপ হইয়া স্বয়ং মৃত্যুকেও যেন গ্রাস করিয়া থাকেন। এইরূপ বিষয়ভোগ বিনাশকারী পুরুষই যথার্থ বিদ্বান, কবি অর্থাৎ আত্মবিদ। বলছে কি, নশ্বর বিষয় সুখ অসুচি, এই যে বিষয়গুলো আমরা ভোগ করি প্রতি মুহূর্তে, যে বিষয় ভোগ করার জন্য আমরা লালায়িত হই, সেই বিষয়গুলো কি নশ্বর। এই থাকে এই নেই, এই আছে এই নেই, এটাই সেই বিষয় নশ্বর। এবং এই বিষয় সুখ হলো অসুচি, এটা আমাকে যেন অপবিত্র করে দিচ্ছে। বিষয়ের যখন আমি ভোগ করছি বাইরের বিষয়, এই বিষয়টা যেন আমাকে অপবিত্র করছে, অসুচি করছে, এই ভাবটা রাখতে হবে। আমাদের গায়ে একটু ময়লা লেগে গেল বলি যে আমরা অপবিত্র অসুচি হয়ে গেলাম, ময়লা লেগে গেছে বা কিছু একটা লেগে গেছে, নোংরা। কিন্তু এই যে বিষয় ভোগ করছি প্রতি মুহূর্তে, বিষয় ভোগ মানে বাইরের জিনিস ভোগ করছি, সে যে ভোগই হতে পারে, যে কোনো ভোগ। অন্তরের ভোগ হলো সেই আত্মাকে বোধ করা, সেটাই হলো আসল ভেতরের বোধ। আর বাকি যা কিছু ভোগ আছে, যেটা থেকে আমি আনন্দ পাই, আমি টেস্ট পাই, যেগুলো বাইরে আছে, সেইটা আমাকে অসুচি করে দিচ্ছে, আমাকে অপবিত্র করে দিচ্ছে। এই ভাবটা রাখতে হবে ভেতরে। বলছে অসুচি এবং দুঃখাত্মক, সেইটা আলটিমেটলি আমাকে দুঃখ দেয়, দুঃখ বয়ে আনে। বাইরে যে কোনো ভোগ, আমি একটা ভালো জিনিস খেলাম, হয়তো হজম হলো না, তখন খেতে টেস্ট লাগলো, কিন্তু পরে আমি কষ্ট পেলাম, সুতরাং ওটা আমাকে দুঃখ দিচ্ছে, ওটা আমাকে দুঃখ দিচ্ছে। বা আমি একটা জিনিস ভোগ করলাম, কিন্তু দেখলাম আমার বেশ কিছু টাকা খরচ হয়ে গেল, আলটিমেটলি দুঃখের কারণ হলো। আমি কিছু একটা ভোগ করলাম, দেখলাম যে আমার বাড়িতেই কিছু একটা ছিল, সেইটা কোনো গন্ডগোল হয়ে গেল, আমি বাড়ির বাইরে চলে গেছিলাম, আমাকে দুঃখ দিচ্ছে। সুতরাং বাইরের যে কোনো ভোগ, যে কোনো আনন্দ, যে কোনো বিষয় ভোগ, সেটা অসুচি এবং দুঃখাত্মক, ওটা আমাকে দুঃখ দেয়। এই বোধে ওটাকে তুচ্ছ জ্ঞান করতে হবে যে ওইটা কিছুই না, ওটা তুচ্ছ, তুচ্ছাতি তুচ্ছ, সুতরাং আমার ওটা চাই না, এই জ্ঞান করতে হবে। তুচ্ছ জ্ঞান করিয়া যিনি উহা ত্যাগ করেন, ওই বাইরের বিষয় ভোগগুলোকে যিনি ত্যাগ করতে পারেন। এবার ত্যাগ করলাম, ভগবানের কাছে এলাম, খুব ইন্সপায়ার্ড হলাম, করে আমি বাইরের অনেক কিছু ভোগ ত্যাগ করে দিলাম, কিন্তু তারপর দেখছি আমার ওটার কথা মনে পড়ছে। আমি বললাম না, আমি তো ত্যাগ করে দিয়েছি, মনে পড়তে অসুবিধা কি, চিন্তা করছি, চিন্তার মধ্যেই আছি, ঠিক আছে, কিন্তু ওটাও একরকম ভোগ, ওটাও ভোগ। এই যে চিন্তা করছি, ওটাও একরকম ভোগ। আমি বাইরের বস্তু যখন ভোগ করি, সেটাও কিন্তু আলটিমেটলি আমি ভাবি শরীরের মাধ্যমে ভোগ করছি, আলটিমেটলি আমি মন দিয়েই ভোগ করছি, চিন্তার মাধ্যমে ভোগ করছি। সুতরাং বাইরের জিনিস যে ভোগ করছি,
আর ওটা চিন্তা করছি, দুটোই সেম, একই। এই জন্য বলছেন, কি বলছেন, আর সনত কুমার জানেন মানুষের মনের কন্ডিশন কিরকম। তিনি কি বলছেন, যে ওইগুলো বাইরের বিষয় ভোগ ত্যাগ করবে তুচ্ছ জ্ঞান করে, এবং যিনি ত্যাগ করেন এবং তৎপর ওই বিষয়সমূহ আর স্মরণও করেন না। এই জন্য এই পয়েন্টটা বলে দিয়েছে যে না, ওটার কথা ভাববেও না, ত্যাগ করে পুরো ভুলে যাবে। ভাবলে কিন্তু ওটা ত্যাগ হলো না, ওটা ভোগ করাই হলো। যেই ভাবছো সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওটা ভোগ করছি, সঙ্গে সঙ্গে আমি ভোগ করছি। মনটা এরকমই, মনটা চিন্তার মাধ্যমেই ভোগ করে। এই জন্য বলছে যিনি আর ওগুলো স্মরণও করেন না, তিনি তিনি কেমন, যিনি এরকম ভাবে বিষয় ভোগ ত্যাগ করে দিয়েছেন এবং তার চিন্তাও ত্যাগ করে দিয়েছেন, তিনি মৃত্যুরূপ হইয়া স্বয়ং মৃত্যুকে যেন গ্রাস করিয়া থাকেন। তিনি মৃত্যু যে আমাদের হয়, জন্ম মৃত্যু, বলছে তারও তিনি মৃত্যুকেও তিনি গিলে ফেলেন। কি সাংঘাতিক কথা! তিনি মৃত্যুকে গ্রাস করে নেন। যে ভোগটাকে, জাগতিক বিষয় ভোগকে ত্যাগ করতে পারে এবং বিষয় চিন্তা ত্যাগ করতে পারে, সে মৃত্যুকেও গিলে ফেলে, মৃত্যুকে গ্রাস করে নেয়। এইরূপ বিষয়ভোগ বিনাশকারী পুরুষই যথার্থ বিদ্বান কবি অর্থাৎ আত্মবিদ। এইভাবে যে বিষয় ভোগকে বিনাশ করেছে, বিষয় ভোগকে যে বিনাশ করেছে, সেই ঠিক বিদ্বান, সে ঠিক পণ্ডিত, সে ঠিক মানে সেই আসলে জানে, সেই জানে। কবি অর্থাৎ আত্মবিদ। বিষয় ভোগ বিষয়কারী সম্পর্কে বলছে, একটা শ্লোক আছে, রূপ রসাদি বিষয় জগতে চিরকালই আছে এবং থাকিবে। বিষয় কি? পাঁচটা বিষয়, রূপ রস, মানে এই যে আমাদের পাঁচটা ইন্দ্রিয়, তার পাঁচটা বিষয়। যে কোনো বিষয় হোক, ওই পাঁচটা ইন্দ্রিয়ের যে বিষয়, সেটা দিয়ে সেটার মাধ্যমেই কিন্তু আসে আমাদের কাছে, তাই না? রূপরসাদি বিষয় জগতে চিরকালই আছে এবং থাকিবে। উহা হইতে পরিত্রাণের একমাত্র উপায় বিবেক অর্থাৎ বিচার। এই যে বিষয়গুলো আসবে, এই বিষয়গুলো থেকে আমি বাদ দেবো, ওটা থেকে আমি বেরিয়ে আসবো কিভাবে? বলছে বিচার করতে হবে। বিচারটা ভীষণ সুন্দর জিনিস। যে ঠিক বিচার করতে পারে, সে ওটা থেকে বেরিয়ে আসতে পারবে, সে ওটা থেকে বেরিয়ে আসতে পারবে। একটা বিষয় এলো আমার কাছে, আমাকে বিচার করতে হবে যে না, এটা আমি গ্রহণ করব না, বা এইটা আমি ভোগ করব না, কেননা এইটা আমাকে কষ্ট দেবে, এইটা আমার কষ্টের কারণ। কেননা যেই আমি এটাকে ভোগ করব, যেই আমি এটার প্রতি আসক্ত হব, এরপরেই আমার মনে হবে আবার ভোগ করতে হবে, বা যেই আমি এটা ভোগ করবো আমার মনে হবে অনেক টাকা খরচ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার মন ওখানেই ঢুকে যাবে। আমি আর নিজেকে জানতে পারবো না, আমি আর ভেতরে মনটাকে নিতে পারবো না, আমার মনটা বাইরেই থাকবে, ওই বস্তুগুলোর মধ্যেই থাকবে। এইভাবে ভাবতে হবে। এইভাবে যে ভাবতে পারবে, সে, এইটাই হলো বিচার। এই যে ভাবনাটা, এই ভাবনাটা যার আসবে, সে কিন্তু ওটাকে আর ওইভাবে ভোগ করতে পারবে না, আর ভোগ করতে পারবে না, তখন অসুবিধা হয়ে যাবে তার। কিন্তু আমাদের সামনে যখন বিষয় ভোগটা চলে আসে, তখন আমি ওইভাবে ভাবতে পারি না, তখন আমাদের ভাবতে অসুবিধা হয়। বিষয় তুচ্ছ, মিথ্যা, এইরূপ বিচার করিতে করিতে চিত্তে বিষয়ের প্রতি আকর্ষণ ক্ষীণ হয়। বিষয়টা তুচ্ছ, মিথ্যা, এইভাবে ভাবতে ভাবতে কি হয়, বিষয়ের প্রতি যে আকর্ষণ ছিল, সেটা ক্ষীণ হতে থাকে, সেটা কমতে থাকে, ভেতরে বৈরাগ্য বাড়তে থাকে, একটা বৈরাগ্যের সঞ্চার হয় ভেতরে।
জগতের কোনো কিছুর প্রতি টান আর থাকে না, মনটা উঠতে থাকে, সমস্ত কিছু থেকে মনটা উঠে আসতে থাকে, ক্ষীণ হয় ও আত্মস্বরূপ প্রকটিত হয়। তো যখন আমাদের এই বিষয়ের প্রতি আকর্ষণ কমতে থাকে, তখন কি হয়, যে মনটা বাইরে ছুটছিল সেটা যদি বাইরে না ছোটে, সেটা কি করবে, সেটা তখন কোথায় যাবে, ভেতরে যাবে, তার তার কাছে যাবে, তার নিজের স্বরূপে যাবে, নিজের ঘরে যাবে, আত্মা রূপে যে ঘর সেখানেই যাবে। আর তখনই আত্মার প্রকাশ। মনটাকে যেখানে ফেলবেন সেইখানে সেই বস্তুটার প্রকাশ হয়। মনটাকে যদি বিষয় ফেলেন তাহলে বিষয়ের প্রকাশ হবে, ওই বিষয়ের জ্ঞান হবে, বিষয়ের প্রকাশ হবে। মনটাকে যদি আত্মায় ফেলেন নিজের ভেতরে, তাহলে আত্মার প্রকাশ হবে। একদম সিম্পল কথা এটা, তত্ত্বজ্ঞান লাভের সব থেকে সিম্পল কথা এটা। মনটাকে কোথায় দিয়েছো? মনটাকে যদি আত্মচিন্তায় আত্মায় দাও, আত্মার প্রকাশ হবে। মনটাকে যদি বিষয় দাও, বিষয়ের প্রকাশ হবে। যে আত্মায় দিচ্ছে সেখানে তার আত্মার প্রকাশ হয়ে যাচ্ছে, যে বিষয়ে দিচ্ছে সেখানে তার বিষয়ের প্রকাশ হচ্ছে। দিনের পর দিন ওটার প্রতি আসক্তি বাড়ছে, এবং আসক্তি বাড়তে 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 এখন আর তারপর কি হচ্ছে, আর ওখান থেকে মনটাকে তোলা যাচ্ছে না। যেই একজন বলছে যে ওখান থেকে আসক্তি ত্যাগ করুন, তার উপর রাগ হয়ে যাচ্ছে, তাই না? ভোগে বাধা দিলে ক্রোধ হয়, কামনা বাসনায় যে বাধা দেওয়া হয় তখনই হয় রাগ এবং মোহ। এগুলো আগের দিন বলা হয়েছে। সুতরাং এইভাবে ভাবতে হবে, বিচার খুব ইম্পর্টেন্ট, প্রতি মুহূর্তে বিচার। স্বামীজি বলছেন বিচারের তরবারি সবসময় মাথার পাশে নিয়ে শুবি, শোয়ার সময় বিচারের তরবারি, মানে সবসময় বিচার। ভগবান বলতেন এরকম, দেখি এরকম আমি সবসময় মনটাকে নিয়ে কাটাকুটি খেলি, এরকম ভাবে। আমার মনে আছে মহারাজজি বাড়ি, প্রেসিডেন্ট মহারাজজি বাড়ি গিয়েছিলেন, ওখানে ভেতরে ঘরে বিছানায় বসে আছেন, আমি নিচে বসে আছি। ভগবান বলছেন আমি সবসময় মনটাকে নিয়ে এরকম কাটাকুটি খেলি, এরকম দেখাচ্ছেন। এই যে বিচার, সব সময় বিচার। আর কাকে বিচার? ওকে না, ও কি ভুল করছে সেটা, সেই বিচার নয়। নিজে কি ভুল করছি, নিজে কোন জায়গায় মন ঢুকে আছে, সেই বিচার। এই বিচার করা কঠিন। আমরা কি করি, নিজেকে বিচারের আওতা থেকে বাইরে রাখি, আর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিচারের আওতায় নিয়ে আসি। যাকে পছন্দ করি না তার চুল চেরা বিচার করি। স্বামীজি ও না এই মানে কি, আমি ভাবি বা কি সুন্দর বললো তো, ওর পুরো একদম নিখুঁত বিচার করতে পারছে, তার মানে বিচারের ক্ষমতা আছে। আমি যখন আরেকজনের সম্পর্কে বলি, তার একদম পুরো একদম ডিটেলস বার করে দিই, মানে ব্লাড কালচার করে দিই, মন কালচার করে দিই পুরো। ও এই করেছে, ওই করেছে, আমাকে ওই দিন এই বলেছে, আমি তখন এই বললাম, ইত্যাদি ইত্যাদি, পুরো একদম নিখুঁত বিচার। আমি বললাম বাহ, হ্যাঁ ঠিকই ঠিকই বলেছেন। হ্যাঁ, কিন্তু আমি ভেতরে ভাবছি, এই যে বিচারটা যদি নিজের ভেতরে ফেলতো তাহলে এই বিচারে তো আসল জ্ঞান হয়ে যেত, কিন্তু ফেলে না। কেন? বিষয়বস্তু তো বাইরে, ওই লোকটা, আমার ওই শত্রুটা বা ওই ছদ্ম বন্ধুটা, তাদের উপরে আমার বিচারটা, নিজেটা ফোকাসটা পড়ে। এই ফোকাসটা যদি ঘুরিয়ে ভেতরে আনতে পারি, ব্রহ্মে আনতে পারি, নিজের ভেতরে আনতে পারি, তাহলে জ্ঞান হয়ে যায়। কিন্তু হয় না কেন? ওই জন্য তো বলছেন এইরূপ বিষয় তুচ্ছ মিথ্যা এরূপ বিচার করিতে করিতে চিত্তে বিষয়ের আকর্ষণ ক্ষীণ হয়, আত্মস্বরূপ প্রকাশিত হয়, প্রকটিত হয়। এরূপ ভাগ্যবান পুরুষই আত্মবিদ, অর্থাৎ যথার্থ বিদ্বান। তিনি আত্মবিদ, আত্মাকে জানেন। ব্রহ্ম পরমম ব্রহ্মভেদ ব্রহ্মৈব ভবতি, তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান। যিনি মৃত্যুরও মৃত্যু স্বরূপ, অর্থাৎ মৃত্যুঞ্জয়ী। বলছে এইভাবে যিনি আত্মাকে জেনেছেন, নিজেকে জেনেছেন, তিনি মৃত্যুরও মৃত্যু স্বরূপ। এই কথাটা নতুন পেলাম, যে মৃত্যুরও মৃত্যু স্বরূপ, তার মানে মৃত্যুটাকে তিনি গিলে ফেলছেন, মৃত্যুঞ্জয়ী, তিনি মৃত্যুকে জয় করেছেন। পূর্বোক্ত প্রকারে বিদ্বান অনিত্যাদি চিন্তন সহায়ে মিথ্যাত্ব বোধে বিষয় ত্যাগ করিয়া থাকেন। বলছে এইভাবে যিনি মুমুক্ষু, তিনি এই
আত্মবিচার করতে করতে এই মিথ্যাত্ব বোধে বিষয় ত্যাগ করিয়া থাকেন। যখন তার মিথ্যা বোধ হয় তখন বিষয়কে এইভাবে তিনি ত্যাগ করতে পারেন। ঠিক ঠিক বিচারে কিন্তু আমাদের এই বিষয় ত্যাগ হয়ে যায়। কিন্তু যাহারা ওই রূপে বিষয় ত্যাগ করিতে অসমর্থ তাহাদের কি হয় তাহাই বলিতেছে। এইবার যাদের বলা সত্ত্বেও এইভাবে বিচার করতে পারে না, যারা অনেক শুনেও বিচার করতে পারে না ঠিক মতো, তাদের কি হয় সেটা বলছেন এবার। বিষয় কামনার বশবর্তী হইলে কাম্য বিষয়ের সহিত সেই কামী পুরুষও বিনাশপ্রাপ্ত হইয়া থাকে। বলছে যে আমাদের বিষয় কামনা যদি চলতেই থাকে, বিষয়ের প্রতি টান যদি চলতেই থাকে, তখন কি হয়? বলছে বিষয়বস্তু তো নশ্বর, বিষয় যে বস্তুটা ওটা তো নশ্বর, এই আছে এই নেই। আজকে একটা ভালো খাবার আনা হলো, কালকে এটা খারাপ হয়ে গেল, তার মানে এই ভালো থাকে পরের মুহূর্তে নেই, এটা নশ্বর। কিন্তু বলছে বিষয় তো নষ্ট হয়ই, এটা জানা কথা। তার সাথে সেই কামী পুরুষও বিনাশপ্রাপ্ত হয়, কেননা তার তো কামনা বাসনা যায়নি, সেও বিনাশপ্রাপ্ত হয়। তারও আর সে মৃত্যুকে জয় করতে পারে না। বিষয় কামনা মিথ্যাত্ব বোধে পরিত্যক্ত হইলে পুরুষ জন্ম জন্মান্তরের অর্জিত পূর্ণ পাপাত্ম কর্মরাশিরূপ ধূলি হইতে বিমুক্ত হইয়া থাকে। অনিত্য কাম্য বিষয় প্রতিক্ষণে বিনাশ স্বভাব তদ্রূপ কামীয় নিয়ত বিশীর্ণ অবস্থা প্রাপ্ত হয়। যে বিষয় ভোগ সবসময় করতে থাকে, সে আস্তে আস্তে তার নিজস্ব যে আত্মস্বরূপ সেটাকে সে ভুলতে থাকে, সেও শুকনো হতে থাকে, সেও ক্ষীণ হতে থাকে, তার ভেতরের সত্যের প্রকাশ আস্তে আস্তে ঢেকে যেতে থাকে। বাল্বটা যেরকম খারাপ হতো, বাল্বটা যখন আস্তে আস্তে খারাপ হয়, দেখা যায় লাইটটা কেমন ডিম হয়ে গেছে, আগের মতো সেই লাইটটা নেই, ডিম। এক সময় দেখা যায় কোনো রকম টিম টিম করে জ্বলছে, তারপর দেখা যায় ওটাও চলে গেল। সেরকম ভাবে আমরাও বিষয়ের পেছনে ছুটতে ছুটতে আমাদের সেই প্রকাশ, আত্মপ্রকাশ, সেটা শেষ হতে থাকে, করতে করতে এক সময় দেখা যায় শেষ হয় না। সেই কামী পুরুষও বিনাশ প্রাপ্ত হয়, ওটা সম্পর্কে বলছে। কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ মিন এরা এক একটি বিষয়ে আসক্ত হইয়া বিনষ্ট হয়। বাবা কি কঠিন। কুরঙ্গ, কুরঙ্গ মানে কি? মাতঙ্গ মানে হাতি, পতঙ্গ কীট পতঙ্গ, ভৃঙ্গ মানে ভীমরুল, মিন মানে মাছ। এরা এক একটা বিষয়ে যায়। পতঙ্গ যেরকম আহ কোথাও আগুন টাগুন জ্বললে সেখানে গিয়ে ঝাঁপ দিয়ে দেয়, হাতিকে আরেকটা হাতি, মেয়ে হাতি দিয়ে তাকে অ্যাট্রাক্ট করায়, করে তাকে ধরে ফেলে। এক একটা বিষয়, মাছকে যে টোপ দেওয়া হয় সে ধরা পড়ে গেল, এরকম এক একটা জিনিস এক একটা বস্তু দিয়ে তাকে অ্যাট্রাক্ট করে তাকে ধরে ফেলে। ওইভাবে তো সেরকম ভাবে রূপ রসাদি পঞ্চ বিষয় আসক্ত যে জীব, সে সম্পূর্ণরূপে বিনাশপ্রাপ্ত হইবে এ বিষয়ে বলাই বাহুল্য। আমাদের মনও সেরকম পঞ্চ, এই যে রূপরস, এই যে পাঁচটা ইয়ে আছে, পাঁচটা বিষয় আছে, শব্দ স্পর্শ রূপরস গন্ধ, এই পাঁচটা বিষয়ের প্রতি আসক্ত হয়, আসক্ত হয়ে মহামায়া আমাদের ধরে ফেলে, এরকম করে টোপ দেয়, আমি ওটা গিলি, তারপর দেখি বড়শি গিতে গেছে, তারপর আমাকে তুলে ফেলে। আর যেই জল থেকে তুলে ফেলে আমি একসময় শেষ। আমাদেরও সেম অবস্থা, বিষয় টোপটা এরকম আসতে থাকে, আমি এটাকে ধরতে যাই, যেই ধরি শেষ। সুতরাং বুদ্ধিমান হতে হবে, এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এখান থেকে যদি বেরোতে না পারি তাহলে বিনাশপ্রাপ্ত, তাইলে আর আমাদের উপায় নেই। বিষয় কামনা মিথ্যাত্ব বোধে পরিত্যক্ত হইলে, এই যে বিষয়ের কামনা, বিষয়টা মিথ্যা এই বোধে যদি আমি কামনাটা, যেটা মিথ্যা সেটার পেছনে তো আমি ছুটি না,
তো এই যে মিথ্যা বলে আমি বিষয়ের প্রতি যদি আমার কামনাগুলো শেষ হয়ে যায়, পরিত্যক্ত হইলে পুরুষ জন্ম জন্মান্তরের অর্জিত, জন্ম জন্মান্তরে ধরে যে আমি কাজ করে এসেছি, নানা রকম কাজ, ভালো কাজ, খারাপ কাজ, পুণ্য পাপ সব কামিয়েছি, সব অর্জন করেছি, এই পুণ্য পাপাত্মক কর্মরাশিরূপ ধূলি হইতে বিমুক্ত হইয়া থাকেন। এই যে আমাদের কাজগুলো, সেটা কি বলছে? ধুলোর মতো। ধুলো কি আমরা গায়ে ধুলো লেগে থাকলে কি পছন্দ করি? আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। তো বলছে যে পুণ্য পাপাত্মক এই কাজগুলো এই ধুলোর মতো, পুণ্য কাজগুলো ধুলোর মতো। তার মানেটা কি? তার মানে হলো পুণ্য কাজটাও ধুলোর মতো। কোথায় বলছে? বিবেক চূড়ামণিতে বলছেন শঙ্করাচার্য। পাপ কাজ তো বুঝলাম ধুলো, পুণ্য কাজ, আমি তো খুব ভালো ভালো কাজ করি, আমি ওকে সাহায্য করি, তার জন্য ওই করি, তার জন্য ওই করি, আমি সবসময় ছুটি মানুষের জন্য করি। শঙ্করাচার্য বলছেন ওটাও ধুলো, এটাও ধুলো, ওটাও ধুলো। দুটোই জগতের প্রতি আসক্তি থেকে করা হচ্ছে, দুটোই মিথ্যা জগতের প্রতি আসক্ত হয়ে তুমি করছো, সুতরাং ওটা ধুলো, একই জিনিস। ধুলোর মধ্যে কি কোনো ক্যাটাগরি ভাগ করি? এই ধুলোটা ভালো, ওই ধুলোটা খারাপ, এরকম করি কি? এরকম করি না তো। যেমন ওই যে টেরোরিস্টদের গ্রুপ সম্পর্কে বলা হয় না কখনো, আগে বলা হতো তালিবান, গুড তালিবান, ব্যাড তালিবান। বলছে তালিবানে আবার গুড ব্যাড হয় না, টেরোরিস্ট মানে টেরোরিস্ট, তারা মানুষকে মারে। একজন মিষ্টি মিষ্টি কি ভালো আছো তো বলে ছুরি চালিয়ে দিল, মেরে দিল। আবার একজন একদম ভয়ঙ্কর ইয়ে করে মেরে দিল, দুজনেই একই, দুজনেই মানুষকে মারছে। সেরকম ভাবে পুণ্য পাপাত্মক কাজ, যে কাজগুলো পুণ্য অর্জন করে, আবার যে কাজে আমরা পাপ অর্জন করি, দুটোই সেই ধূলি সমান, কেন? দুটোই মিথ্যা, দুটোই জগতের প্রতি আসক্ত হয়ে করা হয়, দুটোই জগতের প্রতি আসক্ত হয়ে করা হয় কোনো কিছু লাভের জন্য। কেউ পাপ কাজ করছে টাকা পয়সা এসব লাভের জন্য, কেউ পুণ্য কাজ করছে স্বর্গ লাভের জন্য। প্রতিটার পেছনে একটা লাভের ইয়ে থাকে, এবং সেই লাভটা একটা বিষয়, স্বর্গ সুখ এটাও একটা বিষয়। সুতরাং আমি যেটাই চাই না কেন সেটাই ধুলির মতো, যে কোনো কর্মই হচ্ছে অর্জিত পুণ্য পাপাত্মক কর্মরাশিরূপ ধুলি হইতে বিমুক্ত হইয়া থাকে। জন্ম জন্মান্তর ধরে যে আমি এই ধুলি সঞ্চয় করছি নিজের শরীরে, যেই আমি তাকে জানতে পারবো বা সেই বিষয় ত্যাগ করতে পারবো বা বিষয়ের চিন্তা ত্যাগ করতে পারবো, সঙ্গে সঙ্গে আমি ধুলো থেকে মুক্ত হব। কাম্য বিষয়ভূত এই দেহ হেয় কেন, তাহাই বলিতেছে। বলছে যে আমাদের এই যে দেহ, এটা তুচ্ছ কেন, এটা হেয় কেন, সেটাই বলছেন। প্রাণীগণের শরীর একান্তই তমময় জড় এবং সাক্ষাৎ নরক ব্যতীত আর কিছু নহে। ভগবান বলেছিলেন যে দুটো বেঈমান, একটা বেঈমান হলো এই শরীর, আর একটা বেঈমান হলো এই মন। এখানে কি বলছেন? বলছে যে প্রাণীগণের শরীর মানে আমাদের শরীর একান্তই তমময়, তমগুণেরই আধিক্য, জড় বস্তু, শরীরটা তো জড় বস্তু, এবং সাক্ষাৎ নরক। বলছে এটাই সাক্ষাৎ নরক, ওই আলাদা করে নরক বাস করতে হয় না, নরককে নিয়েই বাস করছি। এই শরীরটা যদি নরক হয় তো নরককে নিয়েই তো বাস করছি প্রতি মুহূর্তে, বা মনের মধ্যে সেই নরকটাকে ধরে রেখেছি। আমার শরীর, আমি শরীর, এই যে বোধ বা এই যে ভাব, এই যে ভাবনা, এই যে ধারণা, এটাই নরকবাস। জ্ঞানী কিন্তু অন্যভাবে সবকিছু দেখেন। বলছে সাক্ষাৎ নরক ব্যতীত আর কিছু নহে। শরীর কর্মজন্য অস্থি স্নায়ু রক্ত মাংস জরা রোগ শোকাদির আলয় মলিন ও অনিত্য বলিয়া ও সাক্ষাৎ নরক ব্যতীত আর কিছুই না। শরীরটা তো কি, মানে শরীরটা একটু কাটাছেঁড়া করলে মানুষের ঘেন্না লাগে,
তাই না? এই শরীরের প্রতি আমরা আসক্ত হই তীব্রভাবে। বলছে এটা নরক ছাড়া আর কিছু নয়। তথাপি স্ত্রী আদি শরীরে কমনীয় বুদ্ধিতে আসক্ত হইয়া জীব তৎপশ্চাতে ধাবিত হয়। একটা পুরুষ একটা নারীর প্রতি ধাবিত হচ্ছে, আবার নারী স্ত্রী পুরুষের প্রতি ধাবিত হচ্ছে। ও ঊর্ধ্ব দৃষ্টি অর্থাৎ আকাশবদ্ধ দৃষ্টি পদগমনকারী পুরুষের গর্ত কণ্টকাদিকে পতনের ন্যায় ঘোর নরকে পতিত হইয়া মহাদুর্দশাগ্রস্ত হয়। বলছে আমি ওপরে চলতে চলতে নিচে তাকালাম না, করে একটা গর্তের মধ্যে পড়লাম যেখানে কাটা টাটা সব ভর্তি। হচ্ছে সেটাই নরকের মতো। সেরকম আমি বিষয়ের পেছনে ছুটতে ছুটতে, জগতের এই শরীরের পেছনে ছুটতে ছুটতে, শরীরের ভোগের পেছনে ছুটতে ছুটতে আমি এই আকাশে তাকিয়ে চলার মতো, যে আমি নিচে যে কাটা বেছানো একটা বিরাট গর্ত আছে সেখানে আর দেখিনি, আমি ওখানে পড়ে গেলাম। করতে করতে আমি সেই অজ্ঞানের একদম খাদে পড়ে যাচ্ছি এবং মহা দুর্দশাগ্রস্ত হয়। মদিরা পানন্মত্ত হিতাহিত জ্ঞান শূন্য পুরুষ যেরূপ গর্ত কণ্টকা থেকে পতিত হইয়া দুঃখপ্রাপ্ত হয়, মদ খেয়ে মানুষ যেরকম রাস্তায় পড়ে যায়, খাদে পড়ে যায়, একটা নিচে পড়ে যায়, তদ্রূপ কামী পুরুষও ভোগ্য পদার্থে আসক্ত হইয়া উহাতেই পরম সুখ মনে করিয়া তৎপশ্চাৎ ধাবিত হয় ও চরম দুর্দশার ভাগী হয়। তার পেছনে ছোটে এবং ভীষণ দুর্দশা প্রাপ্ত হয়। প্রত্যেকটা মানুষ ভয়ঙ্কর ভাবে জগতের পেছনে ছোটে। আমরা ভীষণ ভাবে জগতের প্রতি আসক্ত। বিষয় জীবের জীবনের ব্যর্থতা বর্ণনা করিতেছেন। সবকিছু কাকে বলছেন? ধৃতরাষ্ট্রকে বলছেন। কেন বলছেন? জানে যে ও এইগুলোর মধ্যে পড়ে আছে, সেই জন্য বলছেন। কেননা ওকে এখান থেকে তুলতে হবে। এইটা যে খুব বাজে ব্যাপার, কেননা ধৃতরাষ্ট্র ভীষণভাবে তার ছেলের প্রতি আসক্ত, সন্তানের প্রতি আসক্ত। সেই জন্য একের পর এক পাপ তিনি হতে দিচ্ছেন। রাজা তো তিনি, দুর্যোধন তো রাজকুমার, রাজপুত্র, রাজা তো না। রাজা কিন্তু অ্যাকচুয়ালি ধৃতরাষ্ট্র, কৌরবদের রাজা, কিন্তু তিনি সব পাপ হতে দিচ্ছে, কেননা ছেলেকে কিছু বলতে পারে না। হে ক্ষত্রিয় রাজন, বিষয়ে বিমোহিত চিত্ত পুরুষ, বিষয়ে বিমোহিত চিত্ত পুরুষ তদ ব্যতিরিক্ত পরমাত্ম তত্ত্ব বস্তুর সত্তাই স্বীকার করে না। বলছে বিষয়ে যে মুগ্ধ হয়ে থাকে, বিষয়ে যে মুগ্ধ হয়ে থাকে, সে পরমাত্মা বা ব্রহ্মকে স্বীকারই করে না। এরম কিছু আছে বলে বা ঈশ্বর আছে বলে স্বীকারই করে না। এবং তৎপ্রতিপাদক অধ্যাত্ম শাস্ত্রাদি অধ্যয়ন বা শ্রবণও করে না। এবং যে বইগুলো সেই ব্রহ্মের কথা বলে, পরমাত্মার কথা বলে, সেগুলো শোনেও না, সেগুলো পড়েও না। যেমন আমাকে ভাস্করানন্দজি দিতে গেলে আমি বললাম নিয়ে যান, বিবেকানন্দের বই দিল, এত ভালো বই। আমি বললাম না, ওই একই হচ্ছে, পড়েই না। তৎপ্রতিপাদক অধ্যাত্ম শাস্ত্রাদি অধ্যয়ন বা শ্রবণও করে না। তাহার দেহ ধারণ তৃণ বিনির্মিত ব্যাঘ্রের ন্যায় নিরর্থক। লোভ ক্রোধ লোভ বশ ও মোহ ভয়াক্রান্ত যে অন্তরাত্মা তোমার এই শরীরে দৃষ্টিগোচর হইতেছে, উহাই মৃত্যু। তাদের দেহ ধারণ তৃণ বিনির্মিত ব্যাঘ্রের ন্যায় নিরর্থক। বলছে ঘাস দিয়ে কোনো বাঘ যদি তৈরি করা হয়, সেই বাঘের কি ওই ব্যাঘ্রত্ব থাকে? সেটা তো থাকে না। বলছে সেরকম যারা এই বিষয়ের প্রতি মুগ্ধ হয়ে থাকে, এই সত্যকে স্বীকার করে না, ব্রহ্ম ঈশ্বর ভগবান এইসব স্বীকার করে না,
এবং এই আধ্যাত্মিক বইগুলোকে উড়িয়ে দেয়, তাদের জীবনটা এরকমই নিরর্থক। সূক্ষ্ম ব্রহ্মতত্ত্ব বিষয়ে অজ্ঞ চতুর্বেদী বেদভারবাহী ব্রাহ্মণও একটি ভারবাহী গর্ধব ব্যতীত আর কিছু নয়। কে বলছেন? বশিষ্ঠদেব বলছেন। সাংঘাতিক কথা। বশিষ্ঠদেব মানে রামের গুরু, রাম অবতার পুরুষ, তার গুরু। তার মানে অবতার পুরুষের গুরু, সে কি কোয়ালিটি হবে তিনি? যিনি অবতার পুরুষের গুরু হতে পারেন, তার কোয়ালিটি কি হবে, কোন লেভেলে হবে? তিনি কি বলছেন? সূক্ষ্ম ব্রহ্মতত্ত্ব বিষয়ে অজ্ঞ, ব্রহ্ম নিয়ে জানে না। চতুর্বেদী, চারটা বেদ জানে, মানে বিভৎস পণ্ডিত, চার বেদ মুখস্থ, দারুণ পণ্ডিত। বেদ ভারবাহী ব্রাহ্মণ, বেদের ভার মাথায় নিয়ে চলছে, সেই ব্রাহ্মণ কিরকম? বলছে একটি ভারবাহী গর্ধব ব্যতীত আর কিছু নহে। বলছে সে একটা ভারবাহী গর্ধব, গাধা যেরকম পিঠে অনেক বোঝা নিয়ে চলতে থাকে, বলছে সে ব্রাহ্মণ অনেক বেদ, চতুর্বেদ জানে, সমস্ত শ্লোক জানে, কি করতে হবে না করতে হবে সব জানে, কিন্তু সূক্ষ্ম ব্রহ্মতত্ত্ব জানে না, যার ব্রহ্ম জ্ঞান হয়নি, সে একটা ভারবাহী গর্ধব ছাড়া আর কিছু নয়। কে বলছেন? বশিষ্ঠদেব বলছেন। যে সে লোক নয় যার কথা উড়িয়ে দেওয়া যাবে। বশিষ্ঠদেবকে, তিনি ব্রহ্মর্ষি, তাকে ওড়ানো যাবে না। আমি উড়ে যাব। ক্রোধ, লোভ, বশ ও মোহ ভয়াক্রান্ত যে অন্তরাত্মা তোমার এই শরীরে দৃষ্টিগোচর হইতেছে, উহাই মৃত্যু। যে তোমার ক্রোধ মহাদি পরবশ জীবাত্মার দেহ অভিমান রূপ যে প্রমাদ অর্থাৎ অজ্ঞান, উহাই মৃত্যু। ক্রোধ, লোভ, বশ, ক্রোধ রাগ, একে পছন্দ করি না, তাকে পছন্দ করি না, এগুলো থাকে আমাদের। বা লোভ, এটার প্রতি মোহ, ওটার প্রতি লোভ, এগুলো থাকে। ক্রোধ, লোভ, বশ ও মোহ ভয়াক্রান্ত। মোহ, কিছু কিছু বস্তুর প্রতি ভীষণ মোহ, এবং ভয়, অন্তরে ভয়, এই বুঝে আমার ভোগের অনেক কিছু চলে গেল। বলছে এই 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 দ্বারা আক্রান্ত যে পুরুষ, যে যে অন্তরাত্মা তোমার এই শরীরে দৃষ্টিগোচর হইতেছে, বলছে এই যে তোমার মনের এই যে অবস্থা, এই যে তোমার এই অজ্ঞান, এটাই মৃত্যু। এটা ছাড়া আর কোনো বড় মৃত্যু নেই। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন এই মৃত্যুর পারে যেতে পারি, বা এই মৃত্যুর মৃত্যু স্বরূপ হই। যখন আমি সেই জ্ঞান লাভ করব, আমি এই মৃত্যুটাকে জয় করে নেব, আমি সেই মৃত্যুঞ্জয়ী হব। সেই জন্যই এই উপদেশ কাকে দিচ্ছেন? ধৃতরাষ্ট্রকে। তিনি, এটা তার জীবনে কতটা কাজে লেগেছে জানি না, তার কোনো প্রমাণ পাওয়া যায় না যে এই উপদেশগুলো তার জীবনে খুব কাজে লেগেছে বলে।